হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাইতুল মসজিদে ছিলেন, সাহাবারা ছিল, আর কিছু সাহাবা দুটো পাখির বাচ্চা ধরে নিয়েছে। সাহাবারা ছিল অনেকে, আল্লাহর হাবিব ছিলেন, দুটো পাখির বাচ্চা ধরে নিয়ে চলে এসেছে। যখন দুটি পাখির বাচ্চা ধরে নিয়ে চলে এসেছে, তার মা আছে, তার বাবা আছে। পাখির ওই মা বাবাগুলো সেই বাইতুল মসজিদে চলে চিঁচি করতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বুঝতে পারলেন, ওগো সাহাবারা, ওমান আরাজাহা মিনহুম ফি ফারিয়াহুম, ওগো সাহাবারা তোমরা শোনো, তোমরা কেউ পাখির বাচ্চা ধরে এনেছো কি? এর বাচ্চাকে কেউ ছাকে বাচ্চাকে ধরে এনেছো কি বলো? আল্লাহ রসুলের সাহাবারা বললেন, ওগো আল্লাহ রসুল, আমরা ধরে এনেছি। মা সেই বাচ্চার প্রতি তার কত মায়া মমতা, কে নিয়ে গিয়েছে, কোথায় নিয়ে গিয়েছে? পিছনে পিছনে মসজিদে এসে তাড়াহুড়ো করে দিয়েছে। এ পাকা থেকে ও পাকা, এ খাম্বা থেকে ও খাম্বা শুরু করে দিয়েছে। আল্লাহ রসুল বুঝতে পারলেন, ওগো মনে হয় ওর বাচ্চা তোমরা কেউ ধরে নিয়ে এসেছো, তার জন্য বাচ্চার জন্যে মা ছুটতে ছুটতে চলে এসেছে। আজি ছুটতে ছুটতে চলে এসেছে। আপনাদের আর একটা বলি, আমি বহুত দিনের একটা পত্রিকা পড়েছিলাম, বা আপনার এই আনন্দবাজার পত্রিকাতে, আমার সালটার ডেটটা মনে নাই, যদি কেউ দেখে নিতে চান তাহলে আপনাকে ইনশাল্লাহ দেখে দেবো। তা ট্রেনে যাচ্ছিল মা বাবা, পেশাব করতে আপনার গিয়ে বাথরুমে সন্তান হয়ে গিয়েছিল, পেশাব করতে গিয়ে প্রসাব হয়ে গিয়েছিল, তার সন্তানটা পড়ে গিয়েছিল। তা বেশি গতিতে ছিল না ট্রেন, মা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিল। বাচ্চারও কিছু হয়নি, মায়েরও কিছু হয়নি, বলুন আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে খবর বললাম, হাদিসের কথা বললাম না। অজি তাহলে মানুষ, আমি বলতে চাচ্ছি, একজন বাবা মা এমনও হতে পারে। তাই মা যখন সংসারে কাজে ব্যস্ত, আব্বা যান খুশি হয়ে কোলে তুলে নিত। মা যখন সংসারে কাজে ব্যস্ত থাকতো, বাপ মাঠ থেকে এসে নিড়িনিকে ফেলে দিয়ে, আপনার সব কিছু রেখে দিয়ে, ছেলে কান্না করছে বলে বাচ্চার কাছে গুটি পায়ে এসে বাচ্চাকে কোলে করে নিয়ে আদর করে চুম্বন দিত। আদর করে নিয়ে চুম্বন দিত। ওই হাত্তা ইজা বালাগা আশুদ্দাহু, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন, এইভাবে দুধ খেতে 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 তার পূর্ণ শক্তিতে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, তারপরে ও আরবাইনা সানা, এবং তার 40 বছর যখন হয়ে গেল, তারপরে আমরা দেখতে পাই তখন শক্তি পেয়ে দুধ খেয়ে, মাকে চুষে খেয়ে সব কিছু খাওয়ার পর তখন আমরা লাঠি এবং শক্তি, ওই শক্তিটা অন্য কাজে প্রয়োগ না করে তখন আমরা বাপ মাকে প্রয়োগ করি। শক্তি যাবেটা কোথায়? খেলেন কার আর কার ক্ষতি করছেন? তাই কবি একথা বলছেন, আজকে 45 ছেড়ে দেবো ইনশাল্লাহ, টাইম দেখবেন না। তাই কবি শেখ সাদিক রহমতুল্লাহ আলাইহি তিনি একথাই বলছেন। তিনি কি বলছেন? মা যখন সংসারে কাজে ব্যস্ত, আব্বা যান খুশি হয়ে কোলে তুলে নিত। মা যখন সংসারে কাজে ব্যস্ত ছিল, আব্বা যান খুশি করে তুলে নিত। শৈশবের কথা যাবে মনে পড়ে গো মনে, কত দুঃখ হয় মোর অবুঝ প্রাণে। মায়ের কথা মনে হইলে ফেটে যাই বুক, মোর জন্যে মাতা কত পাইলেন দুঃখ। 1 নয় 2 নয় সুদীর্ঘ 10 মাস ধরে ধারণ করিলেন মাতা আমায় পেটে করে। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি একথাই বলে দিয়েছেন, অকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও টাকা হয়েছে তাই না?
একটু পয়সা হয়েছে, বড়লোক হয়েছে আমরা। কবি এ কথাটাও বলছেন, এক মাতৃ গর্ভে 3 সন্তান যে জন্মিয়া, গেল তারা জ্ঞানে গুণে বিভন্ন হইয়া। কেহ হলো মহাসাধু, কেহ হলো চোর, কেহ হলো দুশ্চরিত্র, কামে না ইতর। ভাগ্য হলে ইতরের মালধন হলে, নিজ জন্মদাতাকেও কুঁড়ে ঘরে রাখে। ভাগ্য হলে ইতরের মালধন হলে, নিজ জন্মদাতা পিতাকেও গালি দিলে। এইভাবে অনেক মানুষ এভাবে আছে। কেউ ইতর এভাবে, এমনও ইতর আছে যারা বাপ মাকে বোঝে না। তারা হয়তো মশলা মাসাইল নিয়ে চলে আসে, তারা ফতুয়া ফরাই নিয়ে চলে আসে। আমার আব্বা এ দিল না, আমার আব্বা ও দিল না, আমার আব্বা অংশ দিল না, আমার আব্বা লেখাপড়া করায়নি, আমার আব্বা চাকরি ব্যবস্থা করে দেয়নি। না না না, এই কথা গেলে হবে না। আপনাকে মনে করতে হবে যে আপনাকে বড় করেছে, আপনাকে লেখাপড়া শিখিয়েছে, আপনাকে চলাফেরা শিখিয়েছে। বাপ বলে চিনতে না, মা বলে চিনতে না। এটা মা বলা শিখিয়েছে, এটা বাপ বলা শিখিয়েছে, এটা কাকু বলা শিখিয়েছে, প্রতিবেশীর লোককে শিখিয়েছে। ভাষা জানতে না, তোমাকে ভাষা শিখিয়েছে। এতগুলো দেওয়ার পর তুমি বলছো 1 কাঠা জমি দিল না, আমার বাপ নয়, বাপকে গালি দিল। এইভাবে সহে না তার, সহে না তার মালার গরম, এ কুকুরের পেটে ঘৃত হয় না হজম। ওই ইতরের কখনো তার মালের গরম এইভাবে টিকবে না, যেমন কুকুর ঘি খেলে তার পেটে ঘি টেকে না, ঘি কখনো টেকে না। মুআজ্জিজ সামিন ইকরাম, আমরা পিতামাতাকে ভালোবাসবো। আমরা আমার পিতামাতা যেমন হোক না কেন তাদের আপ্যায়ন করব, তাদের খেদমত করব, তাদের সেবা যত্ন করব। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককেই আমাদের পিতামাতার সহিত শব্দ ব্যবহার করার তুমি তৌফিক দান করিও। হে আল্লাহ, আমরা যেন আমাদের পিতামাতার সাথে শব্দ ব্যবহার করি এবং তার সাথে আমরা ভালো আচরণ করতে পারি, শেষ অনুমতি তুমি দিয়ে আমাদের ইমানের হালাতে রাখা তুমি তৌফিক দান করিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।